বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের পর্বে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো ডিলাইট, সবচেয়ে সহজ এবং সুস্বাদু ডেজার্ট রেসিপি। ম্যাঙ্গো ডেজার্ট তৈরিতে লাগবে পাকা আম, মিষ্টি পাকা আম আর সাধারণ কিছু উপকরণ। সুস্বাদু এবং মজাদার এই ম্যাঙ্গো ডিলাইটটি শেয়ার করব আমার রেসিপিতে। ভিউয়ার্স, আমি রিনিস কিচেন থেকে বলছি। আসসালামু আলাইকুম। ভিডিওটি যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার দিতে ভুলবেন না এবং আমার সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজটি ফলো করে নেবেন। তো চলুন ঝটপট দেখে নিই রেসিপিটি। আমি 3টা আম, পাকা আম নিয়েছি। এখানে মিষ্টি পাকা আম হতে হবে। এই 3টা আম আমি পিউরি করে নেব। আর আমি রান্নায় যাচ্ছি। এ পর্যায়ে রান্নাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। 1 বাটি আমি কোরানো নারকেল দিলাম আর 3 টেবিল চামচ উঁচু করে গরুর দুধ দিচ্ছি আর কনডেন্স মিল্ক দিচ্ছি 2 টেবিল চামচ মিষ্টির জন্য। এ পর্যায়ে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও অ্যাড করতে পারেন আপনারা। আর দিয়ে দিচ্ছি আমের পিউরি। আমের পিউরিটা যেন আঁশযুক্ত না হয়, যদি হয় তো সেঁকে নিলে ভালো হয়। তো এ পর্যায়ে নেড়েচেড়ে সামান্য স্পিঞ্চ পরিমাণ লবণ দিলাম আর 2টো এলাচ ফাটিয়ে দিলাম। এলাচটা আমি রান্নার মাঝখান থেকে তুলে ফেলে দেব। এভাবে নাড়তে নাড়তে যখন একটা এ পর্যায়ে আসবে টেক্সচারটা, তখন আমার রান্নার শেষের দিকে আমি 2 চামচ আবারও গুঁড়ো দুধ অ্যাড করছি। সহনীয় পর্যায়ে কাছে থেকে রান্নার চুলার তাপ সহনীয় পর্যায়ে রেখে নেড়েচেড়ে অনবরত নেড়েচেড়ে এই রান্নাটি কমপ্লিট করতে হবে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। রান্নার শেষে এই গুঁড়ো দুধ আর ঘি অ্যাড করার কারণে ডিফারেন্ট একটা ফ্লেভার অ্যাড হয় আর কি, মাওয়া মাওয়া একটা ফ্লেভার হয়, যার জন্য খেতে অনেক ভালো লাগে। তো আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে আর একটু শুকনো করে নেব। প্যান থেকে যখন এভাবে মিশ্রণটা ছেড়ে দেবে, নাড়তে নাড়তেই বোঝা যাবে এক পর্যায়ে। আর নাড়াচাড়ার সময় দেখা যাবে নিচের দিকে একটু ফাটা ফাটা এরকম। তো এ পর্যায়ে আমার রান্না শেষের দিকে হবে। তো আমি আর একটু শক্ত করে নেব এভাবে। তো আমার রান্নাটা এখন কমপ্লিট। এরকম শুকনো শুকনো অবস্থায় তুলে নিতে হবে। আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আর ঠান্ডা হলে পছন্দ মতো শেপ দিয়ে নেব। এখানে যার যেমন পছন্দ তেমন শেপ দিতে পারেন, লম্বা গোল যে রকম পছন্দ করেন সে রকম শেপ দিতে পারেন। তো আমি গোল আকারে শেপ দিলাম। এর মাঝে তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার ম্যাঙ্গো ডেজার্ট রেসিপি। এভাবে একবার চেষ্টা করে দেখবেন, অনেক মজা হয় খেতে আমের এই সিজনে। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।